বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও সবাই এক পরিবারের সদস্য, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে জয় হোক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর প্রধান উপদেষ্টা প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতি প্রাচীনকাল থেকেই এই জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৌদ্ধ বিহারগুলো। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সবাই একটি পরিবারের সদস্য। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঐক্যবদ্ধ বাংলাদেশের চেতনা বজায় রাখার তাগিদ দিয়েছেন। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। এই সম্প্রীতিকে আমরা দেখতে চাই মানুষের মনের ভিতরে আমরা লালন করি, পরিচর্যা করি। এটাই আমাদের বুদ্ধের মূলমন্ত্র। আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে বিরাজ করুক শান্তি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।